তো আজকে সেই 3 ফেব্রুয়ারি, যে দিনটার জন্য শুধুমাত্র জিতিয়ান্সরা নয়, আমরা বাংলার যারা দর্শক প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। তো আজকে সেই দিন, আমাদের বিরাট রকম স্বপ্ন পূরণের দিন। জিদ্দা যেটা অনেক দিন আগেই ডিজার্ভ করতো, সেটা এবার সে পেতে চলেছে। বলিউডে একটা চান্স, এবং সেখানে শুধু চান্সই নয়, তাকে লিড অ্যাক্টর হিসেবে সুযোগ দেওয়া, তাও নেটফ্লিক্সের মতো একটা বড় জায়গায়, যেখানে তার পাশাপাশি বলিউডের বড় তারকাদের কাজ আসছে, রাজকুমার রায়ের কাজ আসছে, তার সঙ্গে সঙ্গে নয়নতারা, সাউথের এত বড় লেডি সুপারস্টার বলা যায়, তার কাজ আসছে, আরও অনেকে বড় বড় তারকা, মাধবন থেকে শুরু করে কে নেই। তো সেই লিস্টে আজকে নেটফ্লিক্সে জিদ্দাও রয়েছে, এবং এটা তো আমার মনে হয় বিরাট বড় অ্যাচিভমেন্ট। আমি জানি বাংলার কেউ হয়তো এটা নিয়ে বিরাট রকম আলোচনা করবে না, কারণ জিদ্দার সফলতা নিয়ে কী বলো, সেলিব্রেট কম হয়, জ্বলন সবার বেশি হয়। তো যে কারণে আমি এটা বারবার দেখেছি এবং এটা বারবার ফিলও করি। আমি জানি না কেন, কী রিজন যে এটা নিয়ে এত আলোচনা কম হচ্ছে। তো যাই হোক, আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। আজকে সেই দিন, যখনই আপডেট আসবে, আমি যেভাবেই ব্যস্ত থাকি না কেন, চেষ্টা করবো সেটা নিয়ে কথা বলার, কারণ আমিও, এটাও আমার কাছে একটা বিরাট স্বপ্ন ছিল যে জিদ্দাকে এইভাবে দেখতে পাবো। তো যাই হোক, আজকে সেই দিন, তার সঙ্গে মনে হলো যে আরেকটা ব্যাপার নিয়েও কথা বলা যেতে পারে। একটা তো স্বপ্ন পূরণ হয়েছে যে জিদ্দা এটার মাধ্যমে পা রাখতে চলেছে কোথাও গিয়ে বলিউডে, এটা তো নিঃসন্দেহে বড় ব্যাপার। এবার যেটা ব্যাপার হচ্ছে, যেটা আমরা চেয়েছিলাম চেঙ্গিজের টাইমে, চেঙ্গিজের সময় আমরা দেখছিলাম জিদ্দা মুম্বাইকে একটা জবরদস্ত প্রমোশন করেছিল। সুরজ কুমার থেকে শুরু করে বড় বড় যে কটা চ্যানেল রয়েছে, সে কটায় কি ইন্টারভিউ দিয়েছিল, আমরা রীতিমতন গর্ববোধ করছিলাম যে বাংলার একজন সুপারস্টার এইভাবে হিন্দির বড় বড় চ্যানেলে গিয়ে কথা বলছে, যেখানে আরও বড় বড় সুপারস্টার অলরেডি এসছে। তো এটা তো আমরা লক্ষ্য করেছিলাম, দেখেছিলাম, এবং তখন একটা ব্যাপার আমার খুব ইচ্ছে ছিল যে যদি বাই চান্স এই চেঙ্গিস যেভাবে হিন্দিতে বড় করে রিলিজ হলো, যদি একবার কপিল শর্মা হয়ে যায় কেমন হয়, এটা আমার বারবার মনে হচ্ছিলো। তখন অনেকে ভিডিও বানিয়েছিল যে এটা হলে কেমন হয়, কী হয়। তো তখন কোথাও কি ইচ্ছেটা পূরণ হয়নি। দেখো, সব ইচ্ছে তো একবারে পূরণ হয় না, অনেক রকম ব্যাপার স্যাপার থাকে। এইবার আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু ইচ্ছেটা পূরণ হতে পারে, এবং একটা হিউজ কিন্তু চান্স রয়েছে। তো এই যে নেক্সট অন নেটফ্লিক্স বলে যে হ্যাশট্যাগটা দেওয়া রয়েছে, সেখানে টাচ করলে তো কী কী আপকামিং আসতে চলেছে, একটা হিন্টস দেওয়া রয়েছে যাদের কাজ আসতে চলেছে। তো সেই নেক্সট অন নেটফ্লিক্সে কিন্তু কপিল শর্মাও কিন্তু পোস্ট করেছে, সেও কিন্তু জানাচ্ছে যে সেও কিন্তু এটার অংশ। এবার কপিল শর্মা কোনো সিরিজের অংশ বলে আমার তো মনে হয় না। নেটফ্লিক্সের এখন অংশ হচ্ছে দ্য কপিল শর্মা শো, নেটফ্লিক্সে এটা এখন দেখানো হয়, এবং সেখানে দেখবে বিভিন্ন যে সিনেমা হয় বা যে শোগুলো, সিরিজগুলো আসে নেটফ্লিক্সের বড় বড়, সেগুলোর প্রত্যেকটা প্রমোশন কিন্তু দ্য কপিল শর্মা শোয়ে কিন্তু হয়। তো সেক্ষেত্রে আমরা যদি ভেবে দেখি, নেটফ্লিক্সের এইবার যে কাজগুলো আসছে, দ্য বেঙ্গল চ্যাপ্টার, তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট কিন্তু কাজ হতে চলেছে, হিউজ বিগ বাজেট একটা কাজ নেটফ্লিক্সের, মানে যে কটা প্রজেক্ট এই বছর রিলিজ করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তো ড্যাম শিওর যে এই কাজটা কিন্তু প্রমোশন করতে, দ্য কপিল শর্মা শো যেটা অলরেডি অ্যাসোসিয়েটেড পুরোপুরি নেটফ্লিক্সের সঙ্গে, সেখানে প্রমোশন করতে অবশ্যই তারা যাবে, মানে গোটা বেঙ্গল চ্যাপ্টার টিম। তো সেখানে হয়তো আমরা প্রথমবারের জন্য বুমবাদা এবং জিদ্দা দুজনকেই কপিল শর্মা শো হয়তো দেখতে পারি। বুমবাদারটা কতটা আমি বলতে পারছি, কারণ বুমবাদা এখানে মেন লিড কাস্ট করছে না, সে একজন, মানে বলা যেতে পারে একটু, মানে জিদ্দার পার্টটা হচ্ছে মেন লিড, এটা তো অফিসিয়াল নিউজ, জিদ্দার পার্টটা হচ্ছে মেন লিড। বুমবাদার সেকেন্ড লিড রোল বা বলা যেতে পারে একটু পার্শ্ব চরিত্র টাইপের পার্ট করছে, একটা রাজনৈতিক নেতার চরিত্র প্লে করছে, যেটাই সিরিজের একটা অংশ। কিন্তু মেন আইপিএস অফিসারের চরিত্রে কিন্তু এখানে জিদ্দাকে আমরা দেখতে পাবো, যেটা খুবই স্ট্রং একটা ক্যারেক্টার, একটা আলাদা অ্যাটিটিউড রয়েছে ক্যারেক্টারটার। তো আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু লিড কাজ তো অবশ্যই যাবে, পরিচালক বা মেন অভিনেতা অভিনেত্রী, তারা তো অবশ্যই যাবে, এমনটা আমার কোথাও গিয়ে মনে হয়। তো সেক্ষেত্রে কিন্তু নেটফ্লিক্সে দ্য কপিল শর্মা শো, সেখানে জিদ্দাকে দেখতে পাওয়া আমাদের যে স্বপ্নটা, সেটা কিন্তু পূরণ হবার এটা হিউজ কিন্তু একটা চান্স রয়েছে। তো এটা সবটাই মানে মনে হচ্ছে, এবং আশা করবো এবার কোথাও গিয়ে পূরণ হবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। মন থেকে চাইছি তো হোক, একটা ইচ্ছে তো পূরণ হয়েছে, এই ইচ্ছেটাও যদি এবার পূরণ হয়ে যায়, মানে জিদ্দাই হবে বাংলার প্রথম কেউ যে হয়তো কপিল শর্মা শো অ্যাজ এ লিড হিরো বাংলা থেকে কপিল শর্মা শোয়ে পা রাখে। এবং কপিল শর্মা শোয়ের জনপ্রিয়তা তোমরা সবাই জানো, মানে নন বেঙ্গলেরই তো পাগলের মতো দেখে, হিউজভাবে দেখে। যখন টিভিতে তো আরও বেশি দেখতো, নেটফ্লিক্সে একটু সংখ্যাটা কমেছে, কিন্তু তাও যারা পছন্দ করে তারা তো দেখবে। এবং জিদ্দার একটা পরিচিতি হয়েছিল চেঙ্গিসের মাধ্যমে, অনেক আলোচনা করেছিল, মানে চিনে গেছে সবাই। তো এইটার পরে না, মানে গোটা ভারত জুড়ে কিন্তু জিদ্দাকে নিয়ে একটা হিউজ রকম আলোচনা হবে, হিউজ রকম একটা কথা তাকে নিয়ে উঠবে, এবং তখন কিন্তু বলিউডেও তার আস্তে আস্তে জায়গাটা ক্রিয়েট হবে। তো দেখা যাক কী হয়। বাংলাতেও জিদ্দা সম্মান পায় না, একদম সত্যি কথা বলছি। সেখানে আমিও চাই মন থেকে যে যিশুদা আজকে যেভাবে সারা ভারতে নিজের জায়গা ক্রিয়েট করেছে, জিদ্দা ওটা ডিজার্ভ করে। টলিউড যাদেরকে কাজে লাগাতে পারে না, আমার মনে হয় তারা আরও বেশি বড় কিছু ডিজার্ভ করে। যিশুদা করেছে, করে দেখিয়ে দিয়েছে। জিদ্দারও টাইম এসছে, আমার মনে হয় জিদ্দারও অবশ্যই বলিউডকে সময় দেওয়া উচিত এই কাজটার পরেও। যাই হোক, তোমাদের এটা নিয়ে মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, সবাই ভালো থেকো।